ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে তেলের বাজারে তৈরি হয়েছে চরম অস্থিরতা। সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অনেক দেশই জ্বালানি সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন। জ্বালানি তেল নিয়ে এই অনিশ্চয়তার ধাক্কা লেগেছে গাড়ির ব্যবসায়। এক একটা নামি দামি ব্র্যান্ড স্বাভাবিক সময়ে প্রতি মাসে যে পরিমাণ গাড়ি বিক্রি করত, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে সেখানে আশঙ্কাজনক হারে কমে গেছে চাহিদা। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত গাড়ির বাজার এখন বড় ধরনের চাপে রয়েছে। বহু বছর ধরে এই দুই দেশ থেকে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিপুল পরিমাণ গাড়ি রপ্তানি হয়ে আসছে। উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও ভালো মানের কারণে এসব গাড়ির আন্তর্জাতিক চাহিদাও বেশ স্থিতিশীল ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত সেই স্থিতিশীলতাকে ভেঙে দিয়েছে। সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক শিপিং ব্যবস্থায়। হরমুজ প্রণালীর অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে অতিরিক্ত চাপের কারণে অনেক জাহাজ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ফলে শত শত গাড়িবাহী জাহাজ সমুদ্রে আটকে থাকছে দিনের পর দিন। অনেক ক্ষেত্রে নির্ধারিত বন্দরে জায়গা না থাকায় জাহাজগুলোকে বিকল্প বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শিপিং কোম্পানিগুলোর মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ চালান বাতিল করছে, কেউ অতিরিক্ত চার্জ আরোপ করছে, আবার কেউ বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ফলে গাড়ি পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে গাড়ি প্রতি অতিরিক্ত হাজার হাজার ডলারও খরচ যোগ হচ্ছে, যা শেষ পর্যন্ত ক্রেতার ওপরই চাপছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ অনেক গাড়ি বন্দরে নামানো গেলেও তা দ্রুত খালাস করা যাচ্ছে না। বন্দরের জটের কারণে গাড়িগুলো দীর্ঘ সময় ধরে পড়ে থাকছে, ফলে সংরক্ষণ খরচও বাড়ছে। অন্যদিকে জাহাজে তোলা অনেক গাড়ি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পারায় সরবরাহ চেইনে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এই প্রভাব আরও স্পষ্ট। সেখানে উৎপাদিত গাড়ির বড় অংশই মধ্যপ্রাচ্যের বাজারে যায়, কিন্তু এখন সেই বাজারে রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে। এক একটি কোম্পানিতে হাজার হাজার গাড়ি আটকে আছে, যেগুলো পাঠানোর মতো পরিবহন ব্যবস্থা পাওয়া যাচ্ছে না। ফলে ব্যবসায়ীদের ওপর বাড়তি সংরক্ষণ খরচের চাপ পড়ছে। এদিকে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিকে সাধারণত ব্যবহৃত গাড়ির চাহিদার শীর্ষ মৌসুম হিসেবে ধরা হয়। এই সময় মধ্যপ্রাচ্যে নির্মাণ কাজ ও ভ্রমণ বাড়ার কারণে গাড়ির চাহিদাও বেড়ে যায়। কিন্তু চলতি বছরে ঠিক এই সময়ে সংঘাত শুরু হওয়ায় ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমটাই ভেস্তে গেছে। কিছু রপ্তানিকারক বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছেন, তবে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার বাজারে চাহিদা তুলনামূলক কম হওয়ায় সেখানে দ্রুত কোনো সমাধান মিলছে না। আবার কিছু ক্ষেত্রে বিকল্প হিসেবে আকাশপথে গাড়ি পাঠানোর চিন্তা করা হলেও খরচ এত বেশি যে তা সাধারণ ব্যবসার জন্য বাস্তবসম্মত নয়। সব মিলিয়ে তেল সংকট ও মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ নেই, বরং বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি খাত গাড়ির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। সরবরাহ ব্যবস্থার এই ভাঙন, বাড়তি খরচ এবং অনিশ্চয়তা ব্যবসায়ীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যতদিন এই সংঘাত চলবে, ততদিন এই চাপ কমার সম্ভাবনা কম। ফলে বিশ্বের অন্যতম বড় এই রপ্তানি খাত এখন অপেক্ষা করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।